সাহাবায়ে কেরাম আমি মুজাহিদ 3000 মুজাহিদ পাঠাইমু এর মধ্যে আমি নবীজি তিনজন সেনাপতি নিযুক্ত করলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলো সাহাবায়ে কেরাম আমি প্রথম যে সেনাপতি বানাইলাম আর কেউ নাই আমার বালক পুত্র হযরত যায়েদ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যায়েদ আজিজ আমার নবীজি ফরমায় আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় জাফর ইবনে আবি তালিব সেনাপতি বানাইবাই আর যদি আমার জাফর শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহ সেনাপতি বানাইবাই আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহ যদি শহীদ হয়ে যায় ইসলামের মধ্যে তোমার দলের মধ্যে বালায় কোন মানুষের সেনাপতি বানাইয়া সুন্দর ভাষা লইয়া যাইবাই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেও সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম আমি প্রথম যে সেনাপতি বানাইলাম আর কেউ নাই আমার বালক পুত্র হযরত যায়েদ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমি যায়েদ আজিজ আমার নবীজি বলেন যায়েদ যাও বাড়ি যাও বিদায় লইয়াও যায়েদ তুমি আর ফিরে আইতে নাই হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যায়েদ খার কাছে বিদায় লইমু ও আমার নবীজি আমি যায়েদ তো বাড়ি করে নাই আপনার বাড়ি আমার বাড়ি আপনি যে আমার অভিভাবক আমার নবীজি বলেন যায়েদ যাও উজরা শরীফ সেই দিন আর কেউ নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত যায়েদ গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে মা হইয়া ডাক দিতে দেরি আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায় ওরে যায়েদ তুমি আমার বেটার সন্তান নয় কিন্তু রে যায়েদ তোমারে মনে করতাম আমার বেটার সন্তান তুমি আমার মা বলে ডাকতাই আর আমি আয়েশা আমি তোমারে আমার সন্তান মনে করে মায়া করতাম কিন্তু রে যায়েদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা শুনলাম যায়েদ তুমি শহীদ হয়ে যাইবাই এই কথা বিশ্বাস হইল যায়েদ তুমি আর ফিরে আইতে নাই এক নজর দেখা দিয়ে আমার নবীর খিদমত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমি যায়েদ আজিজ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলো সাহাবায়ে কেরাম আমি নবী দ্বিতীয় নম্বর সেনাপতি বানাইলাম আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমি জাফর আজিজ আমার নবীজি বলেন জাফর যাও বাড়ি যাও বিদায় লইয়াও জাফর রে তুমি আর ঘুরিয়া আইতে নাই হযরত জাফর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমি জাফর মনে করি বাড়ি যাওয়ার কোনো দরকার নাই ও আমার নবীজি কিন্তু আপনার দয়াল নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কইছেন গো নবীজি এর জন্য আমার বাড়ির মধ্যে আমি যাই আর হযরত জাফর বাড়ি যায় তার দুইটা সন্তান কোলের মধ্যে লয় আর সন্তানের মোবাইলের মধ্যে চুমায় আর বিবিরে ডাক দেওয়ান গো বিবি শুনছনি গো খবর আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি জাফরে মুতার যুদ্ধ 2 নম্বর সেনাপতি বানাইয়া আমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন জাফর বিবি বলবো আমার স্বামী জাফর আমার দুইটা রাকাত নামাজ পড়বার সুযোগ দাও জাফর বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করিয়া দুয়ার মধ্যে আন বাড়াই আর দোয়া করতেছেন আল্লাহ আমার স্বামী জাফরে মুতার যুদ্ধ শহীদ করিও না আমার স্বামী জাফরে জীবনে আমার ঘর ফিরাইয়া দিও ওই তো জাফরে খাম সুন্দর বালা ধরো আর তার বিবির হাতের মধ্যে আঘাত করো আর নসম্ভব বিবি তুমি জাফরের করে সংসার করলাই তোমার মতো লাখো বিবি অন্যের দিয়া আমি জাফরে কাজী বানাইবার দোয়া করো ও গো বিবি খাম হইতো নাই কারণ আল্লাহর হাবিবের জবান মুবারক করে যে কথা বাইর হয় এই কথা আমার আল্লাহ লিখিলেন সুবহানাল্লাহ হযরত জাফর বলেন গো বিবি তুমি আর কাজী বানাইবার দোয়া করিও না ও গো বিবি তুমি না গো বিবি তোমার লাগান যদি লাখ জন বিবি হলে একসাথে হাত তুলে দোয়া করুন আমি জাফর কাজী ফিরে আইতাম গো বিবি খাম হইতো নাই কারণ আমার নবী যে কথা কইলাই এই কথা আর ফিরে না গো বিবি হযরত জাফর বিদায় নিয়া আমার নবীর খিদমত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আমি জাফর আজিজ আমার নবীজি ফরমায় আমি নবী তৃতীয় নম্বর সেনাপতি নিযুক্ত করলাম আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ ওই তো সাহাবায়ে কেরাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবীজি আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আজকে মিটিংয়ের মধ্যে নাই ও নবীজি তার আজকে বিবাহ দিন বিবাহ করতে আসুন আমার দিনের নবী রাহমাতুল লিল
সেনাপতি বানাইয়া আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শহীদ বলে ঘোষণা দিয়েছি। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়ি, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি বিয়া শাদী করে খুশি হতে মধ্যে মগ্ন, শুনছনি খবর আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনের তোমাদের শহীদ বলে ঘোষণা দিয়েছেন। তোমার মুজাহিদ সেনাপতি 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিনের তোমার শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আলহামদুলিল্লাহ, যখন আল্লাহর হাবিব আমার শহীদ ঘোষণা দিয়েছেন, তাহলে একটা মিনিট অপেক্ষা করো, আমার মাত্র যে নববধূ বিবি আমি বিয়া করিয়া ঘরের মধ্যে আনলাম, আমার নতুন নববধূ বিবি কোনো হক আমি আদায় করতে পারলাম না। আমার নতুন নববধূ বিবির কাছ থেকে আমি একটা মুহূর্ত একটা শেষ বিদায় লই আই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার নয়া বিবির কাছে যান, ইয়া বলবো আমার বিবি, যদি মনের মধ্যে কোনো কষ্ট আনো না, তাহলে একটা কথা কইতাম চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি বলবো, আমার স্বামী, ও আল্লাহর নবীর স্বামী, আমার এলাকার মনে করবা না, আপনি কি কথা চাই কথা কইতে চাই, কোনো অসুবিধা নাই। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, আমার বিবি, তোমার মা বাবা বড় আশা করি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার লগে বিয়া দিলাম, আমিও বড় খুশি খুশি মনিয়া তোমারে বিবাহ করিয়া আনলাম, তোমার কোনো কথা করতে পারলাম না। শুনছনি খবর আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে মুজাহিদ 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে শহীদ বলে ঘোষণা দিয়েছি। ও বিবি রে, এই কথা বিশ্বাস হয় আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়ায় দাও নাই, তোমার লগে যদি দেখা হয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার আর আমার মিলন হইব। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর খেদমত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গোমা নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর যুদ্ধের ইম্পর্টেন্ট কথাগুলো কইতে আসি। দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠা বসা করেন, আমার দয়াল নবীজি রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি নবীর যুদ্ধের ইম্পর্টেন্ট কথাগুলো কইতে আসি, তুমি কেন নড়াচড়া করো, উঠা বসা করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীজি, ও দয়াল নবীজি, আমার নতুন বিবি আমারে বারবার খবর দিলা, আর আমার বিবির কবরিয়ারে আমি বারবার ঘুরাইয়া দিয়া আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার নতুন বিবি কি খবর দিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবীজি, আমার নতুন বিবি আমারে বারবার খবর দিলা, তার লগে একটুখানি দেখা করতাম। আমার মায়ার নবীজি দিনের নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি নবী হুকুম করলাম, আমি নবী পারমিশন দিলাম, যাও ঘোড়া লইয়া যাও, ঘোড়ার উপরে কোন দেখা করবাই, ঘোড়ার মধ্যে ঢুকবাই না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির কবরিয়ার অনুযায়ী নবীর কথা অনুযায়ী ঘোড়ার উপরে উঠিয়া রওনা দেন। দরজার সামনে ডাক দিয়া বলল, বিবি রে, কি এমন প্রয়োজনে বাইরে গো বিবি, কি এমন দরকারে বাইরে গো বিবি, আমার নবীর দরবার বারবার খবর দিরাই, আর আমি তোমার কবরিয়ারে বারবার ঘুরাইয়া দিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি বলল, আমার স্বামী, ও নবীর স্বামী, আমি আপনার লগে কোনো প্রেম বিনিময় করতাম নাই, আপনি দয়া করিয়া ঘরের মধ্যে তো জীবন আপনার লগে আমি স্বামী স্ত্রী হিসাবে একটা মিনিটও কাটাইলাম না, একটা রাইতও কাটাইলাম না, একটা ঘন্টাও কাটাইলাম না, শুধুমাত্র একটা নজর আপনারে আমার মন করবে, কালকে আমার ময়দানও আপনি আমার স্বামী, আর আমি একজন শহীদ বিবির বলে পরিচয় করতাম পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, বিবি, আজ তুমি নাই গো বিবি, তোমার মতো যদি লাখ বিবি হলে সুপারিশ করো, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের মধ্যে ঢুকতাম। ও বিবি রে, আমার নবী নিষেধ করছেন, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের মধ্যে ঢুকতাম না। সুবহানাল্লাহ, আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া আপনার বসে আছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবী ওইভাবে তুমি যেন জিহাদ করবা। প্রথম সেনাপতি আমার যায়েদ ইবনে হারিসা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, যায়েদ শহীদ হয়ে গেলে আমার জাফরকে সেনাপতি বানাইবা, আমার জাফর শহীদ হয়ে গেলে সেনাপতি আর কেউ নাই,
আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় ইসলামের মধ্যে তোমার দানের মধ্যে পালায়ন মানুষ রে সেনাপতি বানাইয়া সুন্দর কাজ চালাইয়া নাই ভাই আমার নবী সাহাবায়ে কেরাম বলে মুতাযুদ্দর পাঠায় 3000 মুজাহিদ 1000 নাই 2000 নাই 3000 মুজাহিদ তিনজন সেনাপতি বানাইয়া পাঠায় লাইভ নাই টেলিভিশন নাই ইমো নাই ভিডিও কল নাই আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম লইয়া বই রইছেন আর আমার দিনের নবী মায়ের নবীজি ফরমাইল সাহাবায়ে কেরাম মুতাযুদ্ধ আরম্ভ আমার জায়দরাত ইসলামের ঝান্ডা মুতাযুদ্ধটা আরম্ভ হয়ে যায় আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন কিছু সময় বাদে ফরমায় ও সাহাবায়ে কেরাম আমার জায়দ আর নাই আমার জায়দ মুতাযুদ্ধ শহীদ হয়ে গেছে এখন ইসলামের ঝান্ডা আমার জাফর রাজ্যের মধ্যে লইছেন আমার নবীজি ফরমায় ও সাহাবায়ে কেরাম মুতাযুদ্ধটা আবার আরম্ভ হয়ে যায় আমার নবীজি ফরমায় ও সাহাবায়ে কেরাম আমার জাফর ডাইনার মধ্যে আসলো ইসলামের ঝান্ডা মুতাযুদ্ধের মধ্যে আমার জাফর ডাইনার জমিন কাটা হয়ে যায় আমার জাফরে বাবা দিয়ে ইসলামের ঝান্ডারে বুলন্দ রাখছে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন ফরমায় ও সাহাবায়ে কেরাম আমার জাফরের বাবা জমিন কাটি লাইছেন আমার জাফর মাটির মধ্যে পড়িয়া ইসলামের ঝান্ডা মাটি পড়তে দিলা না মাটির মধ্যে পড়িয়া সানায়া উলিয়া আর সানায়া সুবরা দুইটা দান দিয়া ইসলামের ঝান্ডারে কামড় মারিয়া জমিন বুলন্দ রাখছেন সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন ফরমায় আমি নবী দেখতে লাইয়া আমার আব্দুল্লাহ আমার জাফরে ইসলামের লাগিয়া জমিন দুইটা ডানা কাটার কারণে আল্লাহ দুইটা ডানা দিছেন আমার জাফরে ডানা লাগাইয়া উড়ি উড়ি আল্লাহর আরশের দিকে যাইতরা সুবহানাল্লাহ আমার নবীজি ফরমায় সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে আমার জাফরে আল্লাহ দুইটা ডানা দিবা আর ডানা লাগাইয়া জান্নাতের এক পাশে থেকে আরেক পাশের মধ্যে যাইবা আর আমার উম্মতের কবর লইবা আমার দয়াল নবী ফরমায় সাহাবায়ে কেরাম আমার জাফর আর নাই আমার জাফর মুতাযুদ্ধ শহীদ হয়ে গেছে এখন ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো যুদ্ধটা আবার আরম্ভ হয়ে যায় আমার দিনের নবী রহমাতুল লিল আলামিনের ডাক দিব সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর নাই মুতাযুদ্ধ শহীদ হয়ে গেছে ইসলামের ঝান্ডা আর জোরে তো নাই ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়ে যায় সাহাবা ওপর মনটা বেজার নবীর চক্ষুর মধ্যে জল আমার নবী কিছু সময় মধ্যে ফরমায় ও সাহাবায়ে কেরাম আর বেজার হইও না ও সাহাবায়ে কেরাম খুশি হয়ে যাও রে সাহাবায়ে কেরাম আমি নবী হইয়া আমি নবী মুজাদ প্রান্তটা আমার চক্ষুর সামনে বাজি যায় ও সাহাবায়ে কেরাম ইসলামের ঝান্ডা এমন একজন রাতের মধ্যে উঠিল এর হাত তুলে আর কোনো কুফার কোনো বেঈমান কোনো মুশরিক ইনগর ছুটিয়া যাইতা নাই তিনি আর কে হলো তিনি আমার নবীর একজন প্রিয় সাহাবী হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ 3000 মুজাহিদে জিহাদ করিয়া তিনজন সেনাপতি শহীদ হইয়া আরো কিছু সাহাবায়ে কেরাম শহীদ হইয়া ইসলাম বিজয় করিয়া আমার নবীর খেদমত ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি আপনি যে লাগান কইলা আপনার জায়েদ ইসলামের ঝান্ডা তো লইবা আর জায়েদ শহীদ হয়ে গেলে জাফর ইসলামের ঝান্ডা তো লইবা জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো লইবা আর যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায় ইসলামের মধ্যে তোমার দলের মধ্যে আরেকজন সেনাপতি বানাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি যে লাগান কইলা হুকুম লাগান ঘটনা হইল